বাংলাদেশের সবথেকে উচ্চতম সড়ক থানচি আলীকদম রোড, যা বর্তমানে ডিম পাহাড়ের রাস্তা নামে বহুল পরিচিত। থানচি আলীকদমের এই রোডটিতে যারা ইতিমধ্যে ভ্রমণ করেছেন তারা জানেন কেমন দুর্গম পাহাড়ি পথে এই রাস্তাটি তৈরি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে থানচি আলীকদম সড়ক ছাড়াও আলীকদম থেকে পোয়ামুহুরী রোডটিও আলোচনার শীর্ষে অবস্থান করছে। এবার আলীকদম ভ্রমণে হাতে 3 দিন সময় নিয়ে ঘুরে দেখেছি পাহাড়ের গহীনে মেনকিউপাড়া, মিরিঞ্জা ভ্যালি। আজকে ভ্রমণের 3য় দিনে প্ল্যান ছিল মাইতেতয়ম পাহাড় ভ্রমণে বের হব, কিন্তু লামা উপজেলায় আমার এক ভাইসহ তার কিছু বন্ধুরা মিলে পোয়ামুহুরী রোডে ঘুরতে যাওয়ার প্ল্যান। আমাকে সেখানে যাওয়ার অফার করার সাথে সাথে রাজি হয়ে গেলাম। এমন দুর্গম পথে একা বা দুজন ঘুরতে যাওয়া খুব একটা ভালো লাগবে না, গ্রুপ করে গেলে ঘোরার আনন্দটা কয়েক গুণ বেড়ে যাবে। তাই আমিও রওনা দিলাম তাদের সাথে। ভিডিওটি যারা দেখছেন তারা এই পাহাড়ি রাস্তায় যেতে পথে এর নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন, আমার বিশ্বাস। চলুন সবাই মিলে মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি উপভোগ করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বান্দরবান ভ্রমণের আরও একটি ভিডিওতে। আজকে যাচ্ছি পোয়ামুহুরীর সুন্দর সেই রোডটি দেখার জন্য। এই ভিডিওতে আমার সাথে যোগ হয়েছে আরও কিছু ভাই ব্রাদার যারা লামা উপজেলার স্থানীয় বাসিন্দা। চলুন তাদের সাথে পরিচিত হই। নাম কি আপনার? আমার নাম রুবেল হাসান। রুবেল ভাই, আপনি? সোহাগ। এই যে সিরাজুল ভাই, লামা উপজেলা নাকি? লামা উপজেলা, বান্দরবান ডিস্ট্রিক্ট। ফয়সাল মাহমুদ মাসুম। আপনি? মোহাম্মদ তারেক। তো চলুন আমরা তাহলে আজকে কোথায় যাচ্ছি? পোয়ামুহুরী। আমরা মায়ানমার বর্ডারটা দেখতে পারবো আশা করি ইনশাআল্লাহ। কারণ ওই ইন্ডিয়ার বর্ডারটা দেখতে গেলে আমাদের খুব রিস্ক জায়গা পার হইতে হবে। এতটুকু রিস্ক আমরা নিতে চাচ্ছি না, না নিলেই ভালো হবে। আমরা মায়ানমার বর্ডার ইজিলি যেতে পারবো এখান থেকে। চলুন আমরা পোয়ামুহুরীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসি। পাহাড়ি আঁকাবাঁকা পিচ ঢালা এমন সুন্দর রাস্তায় আমাদের ছুটে চলা। প্রতিমধ্যে পাহাড়ে কিছু কিছু জায়গায় মেঘ জমে বৃষ্টি হচ্ছে। যেতে পথে আমাদেরও শরীরে ছুঁয়ে দিচ্ছে হালকা বৃষ্টির পরশ। ঠান্ডা হাওয়ায় মনপ্রাণ শীতলতা অনুভব করছি। আমরা পোয়ামুহুরী যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়লাম। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন রেইনকোট অথবা ছাতা না নিয়ে আসেন, সেক্ষেত্রে টেনশন করার কারণ নেই। এই যে আমার মতো বড় পলি কিনে নেবেন আলীকদমের পানবাজার থেকে, মাত্র 25 টাকায়। রেইনকোটের মতো দারুণ কাজে দিবে। আর এখন আমরা একটা পাড়ার এখানে আছি, যে তবে পাড়াটায় বেশি একটা ঘর দেখতে পাচ্ছি না। এখান থেকে পোয়ামুহুরী 34 কিলো। বৃষ্টিতে পথ ভিজে একেবারে অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি করেছে। সবাই 25 টাকা দামের রেইনকোট পড়তেছে। ভাই আপনি করবেন না? ভাই আপনার রেইনকোটের দাম কিন্তু মাত্র 25 টাকা, কিন্তু কাজ দিব ভাই ভর্তি আছে। হ্যাঁ রাইট, একদম পাতলা আছে, গরম লাগবে না। ভাই আপনার রেইনকোটের দাম কত ভাই? এটা মনে হয় ফ্রি দিছে কেউ। গিফট। বৃষ্টির জন্য কিছুক্ষণ আমাদের যাত্রাপথে বিরতি নিতে হয়েছিল। এখন বৃষ্টি কমে যাওয়াতে আবারও পথ চলা। রাস্তার এমন সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ঘড়ির কাঁটা এখন দুপুর 2টা ছুঁই ছুঁই। খাবার খেতে হবে, তার জন্য আমরা এখন কুরুপপাতা বাজারে চলে যাব। আমার পেছনে যে বাজারটি দেখছেন এটা হলো কুরুপপাতা বাজার। এখানে কিন্তু বিশাল এক বাজার বসে। এই বাজারটা বসে কি বার? রবিবারও বসে, সোমবারও বসে। রবি সোমবার 2 দিন। আচ্ছা, তো পাহাড়ি যে বাজারটা বসে সেটা রবি সোমবার 2 দিন বসে এই বাজারে। বিশাল একটা বাজার এটা। কুরুপপাতা বাজারে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের। এখন এখানের কুরুপপাতা যে পাড়াটা আছে সেটা ঘুরে দেখব। তো আপনার বাসা কি কুরুপপাতা বাজারেই নাকি? হ্যাঁ বাজারে। এখানে আপনার জন্মস্থান? আপনি জন্মস্থান আগে ওই লামা লামা ছিল। আমরাও লামা থেকে আসছি আর কি। নাম কি দাদা আপনার? নওরাং। হ্যাঁ নওরাং। ও নওরাং। ও আচ্ছা। এই যে এই পাড়ার এখানেও কিছু আদিবাসী ঘর আছে।
বাজারের একটা অংশ বলা যায়, আবার বিশেষ করে কুরুকপাতা এটা হলো পাড়া। এই যে এখানে আদিবাসীদের এই যে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, আর তাদের এই যে বাসস্থানটা একটু দেখি, চলেন আরেকটু। এটা কি আপনাদের বাড়ি? আপনি এখানে থাকেন? ও, আপনার ওয়াইফ উনি? ও আচ্ছা, আপনার দুজনই থাকেন এই ঘরে? ও জি জি, নাতি আছে। ও নাতি আছে? দুইজন। ও আচ্ছা আচ্ছা, আপনার একজন, মা একজন আছে। ও আচ্ছা, মানে টোটাল আরো দুজন আছে? আরো দুজন। কাগরে আগে জুম করে, বাগা করে। এখন আর করেন না? ওখানে বাগা থাকা তাই। আপনি করেন? ও, আপনার বয়স কত? বয়স্ক 80। পাহাড়িদের জীবনযাপন দেখলে মনে হয় এদের সাথে থেকে যাই। চলুন আমরা এখন পোয়ামুহুরির দিকে যাই। আলীকদম থেকে পুরো পোয়ামুহুরি রোডটি এক কথায় বলতে গেলে অসাধারণ। এ রাস্তায় ভ্রমণে কি যে শান্তি বলে বোঝানো যাবে না। কুরুকপাতা বাজার থেকে যখন রওনা দিলাম, সামনে যেতে পথে পাহাড়ের ভিউ দেখে আমি মুগ্ধ। বন্ধুরা, আমি এখন চলে আসছি পোয়ামুহুরি রোডের এমন একটা ভিউর কাছে। আপনাদের ভিউটা দেখাই একটু। দেখেন কি ভিউ, কি সৃষ্টি করে রাখছে মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ক্যামেরার ফুটেজে কেমন আসতেছে আমি জানি না, অসাধারণ অসাধারণ। দেখি আমি এখানে ড্রোনটা ফ্লাই করা যায় কিনা। একসময় বান্দরবানের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা পোয়ামুহুরি থেকে হেঁটে অথবা নৌকায় আলীকদম উপজেলা সদরে আসতে স্থানীয়দের সময় লাগতো 2 দিন। মাঝখানে কোনো পাড়ায় উঠে রাত্রিযাপন করতে হতো তাদের। সেই 2 দিন এখন হয়েছে 1.5 ঘন্টা। জানা যায় 37 কিলোমিটার দীর্ঘ সড়কটি 474 কোটি 40 লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে 16 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। এই সড়কটি নির্মাণের আগে কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা সদরে আসতে হতো হেঁটে অথবা নৌকায়। বর্ষা মৌসুমে কখনো কখনো সব ধরনের যাতায়াত ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে যেত, যার ফলে চিকিৎসা সেবা, কৃষিপণ্য, বাজারজাতকরণ ও শিক্ষাক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ত এলাকার বাসিন্দারা। এখন মাতামুহুরি নদীর কোল ঘেঁষে নির্মিত সড়কটির একদিকে নদীর আঁকাবাঁকা দৃশ্যের দেখা মেলে, আর অন্যদিকে উপভোগ করা যায় সবুজ পাহাড়ের সৌন্দর্য। সড়কের কোথাও কোথাও পাহাড় চূড়ায় বানানো হয়েছে দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট। সেখান থেকে উভয় পাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তবে সড়কটিতে এখনও যাত্রীবাহী পরিবহন চালু করা হয়নি। ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াত করে স্থানীয়রা। এছাড়া স্থানীয় কৃষিপণ্যের জন্য ছোট ছোট মিনি ট্রাকের চলাচল রয়েছে সড়কটিতে। চলে আসছি আমরা একবারে পোয়ামুহুরির সেই রোড ধরে ধরে একেবারে শেষ প্রান্তে। আর এর পাশেই আছে একটা জিরিপথ, আর এখানে আছে একটা পাহাড়ি পাড়া। তো পাড়ায় আমরা ঢুকবো না, এই যে পাড়ার এখান থেকে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর এটাই হলো রাস্তার শেষ প্রান্ত। এই যে পড়ার কোনো রাস্তা নেই।
আসলে এই সমস্ত জায়গায় ভিডিও করা যে কি রিস্ক এটা বলে বোঝানো যাবে না। ড্রোন উড়াইছি খুব মানে ভয়ে ভয়ে। ড্রোন একবার গাছে বেঁধে নিচে পড়ে গিয়েছিল ওই পাহাড়ের উপরে, অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে এখন যদি এরা পাড়ায় যায় তো পাড়ার ভিডিও দেখাতে পারবো, আর নয়তো এখান থেকেই চলে যেতে হবে। এখন আমরা হচ্ছে যে বর্তমানে আছি আমরা হচ্ছে যে পোয়ামুহুরি, আলীকদম বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলা। পোয়ামুহুরি একটা জায়গার নাম, লাস্ট বর্ডার রাস্তা, মায়ানমারের লাস্ট। এই যে আপনি রাস্তাটা যদি দেখেন, এই পিচ রাস্তাটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপর নাই, হচ্ছে যে এখানে আর কোনো সড়ক নেই, এটাই লাস্ট সড়ক। আপনি এই পাহাড়টার পরবর্তী পাহাড় পার হলে আপনি মায়ানমার পাচ্ছেন। আচ্ছা, মানে এরপর আমরা কোথায় যাব? মানে এখান থেকে যাচ্ছি কোথায় এখন? আমরা এখান থেকে যদি আপনি চান টাইমে বেটে বলো তো এখন আর যাওয়া সম্ভব নয়। না, ওইদিকে তো যাবো না, এখন করে যে আশা লাগে ওইদিক তো যাবো। এখন আমরা এই যে পোয়ামুহুরি বাজারটা ঘুরবো। এই যে একটা স্প্রিং বোট আসতেছে এই ছোট্ট নদীতে, কি বোটটা চলে আপনি দেখি একটু ধারণ করতে একদম কি ছোট এটা? এই একবার আপনি দেখেন 4 থেকে 5 জনের বেশি উঠা যায় না। আপনি পানিটা দেখেন চলতেছে কোথায়, এদিকে বহমান হচ্ছে আর কি, এই অল্প পানিতেই বোটটা চলতেছে। তার মানে এই পাহাড়ের পরই হলো মায়ানমার সীমান্ত। মায়ানমার সীমান্ত। এর ভিতরে পানি যে কি পরিমাণ ঠান্ডা থাকে, আমি একটা নিয়েছি বান্দরবান থেকে, আলীকদম রেখে আসছি আসার সময়। এটা কি করতেছেন এখন? পানি ভরতেছে। বসে দিচ্ছেন কেন? ও পরিষ্কার পরিষ্কার করতেছে না, ওই যে মুখে লাগাই খান না, এই জন্য। ও, এটা মুখে লাগাই খায় তো তারা, এই জন্য পরিষ্কার করতেছে। দেখেন এখানে পানির সোর্স হলো এখান থেকে, এটা সরাসরি পানি আছে। এই পানিগুলো কোথা থেকে আসতেছে এখন? পাহাড়ের থেকে, ওই ঝর্ণা থেকে। দাদা আপনারা এই পাড়ারই, এই যে পোয়ামুহুরি পাড়ার, এটা কি দিয়ে তৈরি করছেন? এটা এটা কি দিয়ে তৈরি করছেন? চাষ করছে এটা। এটা মনে হয় কদুর মতো দেখতেছিল আর কি। হ্যাঁ, ভিতর থেকে সব ফালাই দিয়ে এখন পানির জার হিসেবে ব্যবহার করতেছেন। আচ্ছা, আচ্ছা, আরো রোগ্য দড়ি দন না যাইও মেরে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট দেখতো। আচ্ছা তোমরা গিয়া করি ভালো না, হ্যাঁ হতিয়া দিবা নি ঘরে আগে ফোন যাইতো না বুঝি। ফিরে যাচ্ছি আলীকদম। কুরুপপাতা ভ্রমণে আসলে পথিমধ্যে বেশ কয়েক জায়গায় আর্মি বিজিবি চেকপোস্ট পড়ে, সে সকল স্থানে ভিডিও করা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। আলীকদম থেকে এই রাস্তার শেষ পর্যন্ত মোট 42 কিলোমিটার রাস্তা। এখানের 0 পয়েন্ট এলাকায় রয়েছে পোয়ামুহুরি বাজার। রাস্তার শেষ থেকে নৌকায় সামান্য পথ পোয়ামুহুরি বাজার, তবে আমরা সেখানে যাইনি। আলীকদম থেকে এখানে আসতে যেতে সব মিলিয়ে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগে, তবে আমাদের প্রায় 6 ঘন্টা লেগেছিল, কারণ এই পথে আমরা বেশ কিছু পয়েন্টে ছবি তুলেছি, খাবার খেয়েছি। পুরো পথে যাওয়ার সময় মোট 4টি ভিউ পয়েন্ট পড়বে। এ সকল ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের ভিউ চোখ জুড়িয়ে দিতে যথেষ্ট। এখানে আবার কখনো আসলে এখানের জনপদ আপনাদের ঘুরিয়ে দেখাবো। পোয়ামুহুরি এই রোডে একবার ভ্রমণে আসলে আশা করি অন্যরকম একটা দিন হিসেবে জীবনে গেঁথে থাকবে। ভালো থাকবেন, আবারও দেখা হবে দেশের অন্য কোনো ভিডিওতে। আমার সাথে পাহাড় ভ্রমণে আসতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, চাইলে সেখানে SMS দিতে পারেন। আল্লাহ হাফিজ।